নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজকে একটা অ্যাস্ট্রোলজি হস্তরেখা বিচারে একটা সুন্দর সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আসলাম। যেই সাবজেক্ট আপনারা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু যে কোনো ব্যক্তির তার মানসিক অবস্থা এবং তার চলার ঢং, তার চরিত্র কেমন হবে সেই ব্যাপারে কিন্তু আপনি ওয়াকিবহাল হতে পারেন। কিন্তু এটা করতে গেলে যেটা আপনার দরকার সেটা হচ্ছে কি, যেই মানুষটা কে আপনি দেখতে পাচ্ছেন সেই মানুষটা ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে সেই মানুষটা চারিত্রিক, মানসিক এবং তার জীবনযাপনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আপনি কিন্তু আগের থেকে বুঝতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে? তাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি জানতে পারবেন। আজকে যে সাবজেক্টটা, এই সাবজেক্ট বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ। মন্ত্রের যন্ত্র দিশা দেখায়, সেই কারণে এটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক যদি আপনি করেন, যারা জানেন না তাদের হাতে এটা পৌঁছতে পারে। তারা ঠিক আপনার মতোই জানতে পারে একটা নতুনত্ব জীবন। তাই সেই ক্ষেত্রে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, রং নিয়ে। আপনি কি রং পছন্দ করেন, আমি কি রং পছন্দ করি, আপনার বন্ধু বান্ধব বান্ধবী ইত্যাদি ইত্যাদি যারা কি রং পছন্দ করেন, আর সেই রঙের উপর ভিত্তি করে আপনি তার চারিত্রিক, মানসিক সবকিছু আপনি জানতে পারবেন। তাহলে প্রশ্নটা কি হলো? ধরুন কোনো ব্যক্তি সাদা রংকে খুব খুব ভালোবাসে, সাদা জামা পরতে, সাদা তার ঘরকে সাদা ভাবে সাজাতে, তার চাদর, বিছানার চাদর থেকে আরম্ভ করে এভরিথিং সে সাদা ব্যবহার করতে সে খুব ভালোবাসে। আপনি তার বাড়িতে যাচ্ছেন, আপনি দেখছেন সে সাদা একটা সুন্দর জামা কাপড় পরছেন, তার ঘরের মধ্যে যা কিছু ম্যাক্সিমামই সাদা। এই সাদার জায়গাটা দেখেই আপনি তার চারিত্রিক আপনি কিন্তু বুঝে যাবেন। তাহলে আমার এই প্রোগ্রামটা মন দিয়ে শুনতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, যেই ব্যক্তি সাদা পছন্দ করেন সে কিন্তু শান্তিপ্রিয় হন। 100% তারা অশান্তির মধ্যে যেতে চান না, তারা শান্তিপ্রিয় হন এবং বুদ্ধিমান হন। শুধু বুদ্ধিমান নয়, নম্র, ভদ্র, ভদ্রচিত ব্যবহার এদের মধ্যে কিন্তু থেকে থাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, এই সাদা রং যারা পছন্দ করেন এদের মধ্যে কিন্তু কখনো সুখ থাকে না। আপনাকে 100-র মধ্যে 95% আমি আপনাকে বলতে পারি যে এরা কিন্তু সম্পূর্ণ সুখী নন। আপনারা এটাগুলো পর্যবেক্ষণ করে দেখুন। আপনারও তো সাদা আপনি পছন্দ করতে পারেন, আপনার ক্ষেত্রে আপনি ভাবুন। তারা কখনো পছন্দ করেন না, মানে সুখী হন না। এটা যারা মন দিয়ে, প্রাণ দিয়ে সাদাকে উপলব্ধি করেন। শুধু তাই নয়, এরা কি জানেন, এরা সবাইকে সুখী করতে চান। ওনারা ভাবেন যে আমার চারিপাশে যারা আছে তারা সবাই সুখে থাকবে, কিন্তু এটা তো সম্ভব নয়। সবাইকে তো আপনি সুখী করতে পারবেন না। আর যখন আপনি সবাইকে সুখী করতে পারবেন না তখন কিন্তু আপনার জীবনে তারাই কিছু না কিছু বদনাম দেবে।
তখন আপনি সুখী করতে গিয়ে করতে পারলেন না। তাই সাদা রং যারা পছন্দ করেন ঠিক তাদের জন্য আজকে আমার এই ভিডিও হস্তরেখার ক্ষেত্রে। তাই এটা আপনি মনে রাখবেন। এই সাদা যারা পছন্দ করেন তারা হচ্ছে দেবতাকে খুব ভালোবাসেন এবং বিশ্বাস করেন। তারা হন খুব সৎ, সৎ ব্যক্তি তারা হয়ে ওঠেন এবং সবাইকে নিয়ে চলার চিন্তা করেন। আর এদের মধ্যে এরা এত সম্ভব শান্ত এবং বুদ্ধিমান, এদের শক্তি কিন্তু অপরিসীম, কিন্তু এরা সহজে ব্যবহার করেন না বাজে কাজে। যারা সাদা পছন্দ করেন সব সময় মনে রাখবেন, এরা যেমন বিশ্বাসী, এরা তেমন পরোপকারী। এই সাদা রং যারা পছন্দ করেন, আর আরেকটা, এই সাদা রং যারা পছন্দ করেন তাদের মধ্যে একটা খুব সুন্দর জিনিস, তারা কিন্তু অনেক দীর্ঘজীবী, অনেক দিন বাঁচেন। আপনারা ফলো করে দেখবেন। পরবর্তীকালে আমি নেক্সট রং নিয়ে আসবো। নমস্কার।